আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তার নিয়ন্ত্রক। সমস্ত প্রশংসা সেই আল্লাহর। দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের জন্য অনুকরণের উদাহরণ। আজকে আমরা সূরা মুলক সম্পর্কে কিছু কথা বলবো, যা আমরা অনেকেই জানি না আর জানার চেষ্টাও করি না। বর্তমান যে সমাজ ব্যবস্থা, প্রত্যেকেই আমরা মোবাইল নিয়ে এতটাই উদ্গ্রীব হয়ে আছি, দিনের কোনো কথাই কেউ শুনতে চায় না। তাই আমি আপনাদের সামনে সূরা মুলক নিয়ে একটি কথা বলবো। আপনারা হয়তো জেনে থাকবেন, এই কথা অনেকেই জানেন না, একমাত্র বিশেষ করে যারা ভালো জ্ঞান রাখে ইসলামে তারা জানেন। সূরা মুলক কোরআনের 30টা আয়াত। এটার এমন একটি ক্ষমতা, আল্লাহ রাসূলের আগেও এই সূরা মুলক আরেকটা নবীর উপর নাজিল হয়েছিল। তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের উপর সূরা মুলক নাজিল হয়েছে। এরপরে এই সূরার মাহাত্ম্য অনুযায়ী আল্লাহ আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। এই সূরা মুলকে কি বলে আমরা একটু শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক আয়াত নাম্বার 1। আল্লাহ বলেন, বরকতময় তিনি, যার হাতে সর্বময় কর্তৃত্ব, আর তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান। সর্বশক্তিমান তিনি, সর্বশক্তিমান কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ এই শাব্দিক অর্থে এর বর্ধনশীলের বেশি হওয়া, কেউ কেউ এর অর্থ করেছেন সৃষ্টিকুলের গুণাবলীর বহু ঊর্ধ্বে তিনি। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারে যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি পরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউদ ফারজিল বাশারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলতেছেন, যিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন, পরম করুণাময় সৃষ্টিতে কোনো তুমি অসামঞ্জস্য দেখতে পাবে না। তুমি আবার দৃষ্টি ফিরাও, কোনো ত্রুটি দেখতে পাও, আপনারা তাকান আকাশের দিকে, কোনো ত্রুটি দেখতে পাবেন না। আল্লাহ পরের আয়াতে বলতেছেন, সুম্মারজিল বাশার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাশারু খাশিয়ান ওয়া হুয়া হাসির। আল্লাহ এখানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, প্রশ্নবোধক বাক্য। অতঃপর তুমি দৃষ্টি ফিরাও একের পর এক। এইরকম ক্ষমতা কার থাকে? আল্লাহ ছাড়া। সেই দৃষ্টি অবনত ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমা সাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈদ। আমি নিকটতম আসমানকে প্রদীপ পুঞ্জ দ্বারা সুরভিত করেছি, সেগুলোকে শয়তানের প্রতি নিক্ষেপ বস্তু বানিয়েছি, আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের আযাব। 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। তাহলে আমরা কি বুঝলাম? আমরা রবকে নানানভাবে অস্বীকার করি, কিন্তু আমরা বুঝতে চাই না সেটা, আর তা কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাইকান ওয়া হিয়া তাফুর। যখন তাদের নিক্ষেপ করা হবে, তখন তারা তাদের বিকট আওয়াজ শুনতে পাবে, আর তা উতলাতে থাকবে। কীভাবে? জাহান্নামে যখন কোনো লোককে নিক্ষেপ করা হয়, তখন ওই যে আমরা চুলা জ্বালাই, গ্রামের ভাষায় বলতে চুলা জ্বালাই, সেখানে যদি কেরোসিন দেওয়া হয়, ওই কেরোসিন দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা উতলায় ওঠে, লাফ দিয়ে ওঠে। যখন ধীরে ধীরে ওই তেজটা কমে যায়, আবার একদল যখন জাহান্নামে নিক্ষেপ করবে, আবার কেরোসিনের মতো আবার একটু কেরোসিন দেবো, এইরকম উতলায় উঠবে। এইটাই আল্লাহ বুঝাচ্ছে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। তা ছিন্ন ভিন্ন হবে, উপক্রম হবে। যখনই তাদের কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখন তারা প্রহরীরা তাকে জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? এখানে একটু বলে নেই,
জাহান্নাম নিয়ন্ত্রণ করবে অনিচ্ছন ফেরেশতা। আল্লাহর এটা একটা শক্তি, পাওয়ার। এই 7টা জাহান্নামের নিয়ন্ত্রণ করবে অনিচ্ছন ফেরেশতা। সর্বশ্রেষ্ঠ যে ফেরেশতা তার নাম হচ্ছে মালেক। তাকে আল্লাহ রসুল পর্যন্ত হাসতে দেখেননি, মেরাজে তার সাথে দেখা হয়েছে আল্লাহ রসুলের। কিন্তু এরা এদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি আল্লাহর বাণী পৌঁছেনি, তারা অপকর্ষে স্বীকার করবে যে আসছে, কিন্তু আমরা মানি নাই। পরের আয়াতে আল্লাহ বলতেছেন 9 নম্বর আয়াত, ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা বলবে হ্যাঁ, আমাদের নিকট সতর্ককারী এসেছিল, তখন আমরা তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেন নাই, তোমরা তো ঘোর বিভ্রান্ত রয়েছে। কে বলতেছে? জাহান্নামীরা বলবে, অকর্ষে স্বীকার করবে। 10 নম্বর আয়াতে বলতেছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীর মধ্যে থাকতাম না। 11 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, সেদিন কিচ্ছু করার নাই। সবাই যারা অস্বীকার করবে তারাও যেমন বাস্তবিকতা দেখে ফেলবে, এটা বাস্তবিকতা আসবে সূরা ওয়াকিয়ার মধ্যে। যদি তুমি কেউ পড়ে সূরা ওয়াকিয়া, সে যেন বাহ্যিকভাবে কিয়ামতকে দেখতে পাবে। জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য এটি। অতঃপর তারা অপকর্ষে স্বীকার করবে, অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। আজরিন কাবীর, নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান। এই বলে আজকে আমি সূরা মুলকের পড়া শেষ করছি। আসসালামু আলাইকুম।